প্রিয় দর্শক, আজকের গল্প আপনাকে নিয়ে যাবে এক অবিশ্বাস্য জাদুকরী জগতে। কিভাবে দুই ভাই আমির সালমান এবং উমর সালমান এক ভয়ঙ্কর অভিশাপ এবং রাক্ষসীর কুচক্রের বিরুদ্ধে লড়াই করলেন। কিভাবে এক জাদুকরী ফুল, এক পরী এবং এক রহস্যময় তাবিজ আমির সালমান এবং উমর সালমানের জীবন বদলে দিল। প্রিয় দর্শক, এই গল্পে রয়েছে এমন এক রহস্য যা আপনাকে মুগ্ধ করবে। কি সেই রহস্য জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিও দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, জেনে নেই সেই মনমুগ্ধকর রহস্যময় কাহিনী। অনেক দিন আগে শান্তিপুর নামে এক সমৃদ্ধ রাজ্যে রাজা সুলতান নাসিরউদ্দিন শাসন করতেন। তার দুই পুত্র আমির সালমান এবং উমর সালমান ছিলেন রাজ্যের গর্ব। আমির সালমান ছিলেন উদ্যমী, দুঃসাহসী এবং হৃদয় দিয়ে জীবনযাপন করতেন। উমর সালমান ছিলেন শান্ত, বিচক্ষণ এবং চিন্তাশীল, যিনি সবসময় ন্যায়ের পথে চলতেন। দুই ভাইয়ের মধ্যে এমন ভালোবাসা ছিল যে তারা এক মুহূর্তের জন্য আলাদা থাকতে পারতেন না। তাদের মা রানী নূরজাহান বেগম মারা যাওয়ার পর রাজা সুলতান নাসিরউদ্দিন দ্বিতীয় বিয়ে করলেন। নতুন রানী আলেয়া বেগম ছিলেন একজন গোপন ডাইনি। তার হৃদয়ে ছিল ক্ষমতার লোভ এবং ঈর্ষা। রানী আলেয়া বেগম আমির সালমান এবং উমর সালমানকে রাজ্যের উত্তরাধিকারী হিসেবে মেনে নিতে পারতেন না। একদিন রানী আলেয়া বেগম রাজা সুলতান নাসিরউদ্দিনকে বললেন, মহারাজ, আপনার পুত্ররা এখন যুবক, তাই তাদের শিকারে পাঠানো উচিত, যাতে তারা তাদের সাহস এবং শক্তি প্রমাণ করতে পারে। রাজা সুলতান নাসিরউদ্দিন, যিনি রানী আলেয়া বেগমের মিষ্টি কথায় মুগ্ধ ছিলেন, তিনি বললেন, তুমি ঠিকই বলেছ বেগম, আমার পুত্রদেরকে এখন এই সিংহাসনের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। অতঃপর রাজা সুলতান নাসিরউদ্দিন তার দুই পুত্র আমির সালমান এবং উমর সালমানকে ডেকে বললেন, তোমরা জঙ্গলের শিকারে যাও, তোমাদের বীরত্বের পরিচয় দাও এবং ফিরে এসে আমাকে তোমাদের সাহসের গল্প শোনাও। অতঃপর পিতার আদেশে আমির সালমান এবং উমর সালমান তাদের ঘোড়া, তীর ধনুক, তলোয়ার এবং প্রহরীদের নিয়ে গভীর জঙ্গলে রওনা হলেন। জঙ্গলের গাছগুলো যেন ফিসফিস করে কথা বলছিল। হঠাৎ তারা একটি সোনালী পাখি দেখলেন। পাখির পালক থেকে আলো ঝরছে, আর তার গানে জঙ্গলের সব প্রাণী মুগ্ধ হয়ে নিশ্চুপ হয়ে আছে। এই দৃশ্য দেখে উমর সালমান বললেন, ভাই, এই পাখি সাধারণ নয়, এর গানে জাদু আছে, চলো আমরা এই পাখির পিছু নিই। তখন আমির সালমান বললেন, উমর সালমান, সাবধান, জঙ্গল বিপদে ভরা, আমাদের সতর্ক থাকতে হবে। অতঃপর আমির সালমান এবং উমর সালমান পাখির পিছু নিলেন। পাখি তাদের একটি প্রাচীন গুহার মুখে নিয়ে এলো। গুহার নিকটে ছিল একটি জাদুকরী পুকুর, যার পানি নীল আলোয় ঝকঝক করছিল। পুকুরের পাশে ফুটেছিল কমললতা, একটি জাদুকরী ফুল, যার পাপড়ি থেকে সুগন্ধ ছড়াচ্ছিল। এই দৃশ্য দেখে আমির সালমান বললেন, এই ফুলের গন্ধ অদ্ভুত, এ যেন কোনো অভিশাপ ভাঙার শক্তি রাখে। তখন উমর সালমান হেসে বললেন, ভাই, তুমি সবকিছুতেই রহস্য দেখো, এটা হয়তো কেবল একটা সুন্দর ফুল। তাদের কথা শেষ হওয়ার আগেই হঠাৎ করেই গুহার অন্ধকার থেকে এক ভয়ঙ্কর রাক্ষসী বেরিয়ে এলো। তার চোখে আগুন, হাতে জাদুকরী লাঠি আর কণ্ঠে ভয়ঙ্কর হাসি ছিল। রাক্ষসী তাদের কাছে এসে বলল, তোমরা কে? কেন আমার পুকুরের কাছে এসেছ? এই জায়গা আমার, আর যারা এখানে আসে তারা ফিরে যায় না। তখন উমর সালমান তলোয়ার বের করে বললেন, রাক্ষসী, আমরা রাজপুত্র, তোমার জাদু আমাদের ভয় দেখাতে পারবে না। তখন আমির সালমান উমর সালমানকে থামিয়ে দিয়ে বললেন, উমর সালমান, ধৈর্য ধরো, এর পেছনে নিশ্চয়ই কোনো কুচক্র আছে। তাদের কথা শুনে রাক্ষসী হেসে বলল, কুচক্র? আমাকে তোমাদের রানী আলেয়া বেগম পাঠিয়েছে, তোমরা এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। অতঃপর রাক্ষসী তার লাঠি নাড়তেই একটি নীল আলো উমর সালমানের দিকে ছুটে গেল। আমির সালমান চিৎকার করে বললেন, উমর সালমান, পালাও। কিন্তু আলো উমর সালমানকে স্পর্শ করতেই উমর সালমান একটি পাথরের মূর্তিতে রূপান্তরিত হয়ে গেলেন। এই দৃশ্য দেখে আমির সালমান ক্রোধে ফেটে পড়লেন এবং বললেন, রাক্ষসী, তোমার ভাইকে কি করলে? অতঃপর আমির সালমান রাক্ষসীকে মারতে তলোয়ার নিয়ে এগিয়ে গেল। তখন রাক্ষসী বলল, থামো রাজপুত্র, নইলে তোমাকেও পাথর বানিয়ে দিব, তুমিও পাথর হয়ে যাবে, নইলে তোমার ভাগ্যও একই হবে। তখন সেই সোনালী পাখি আমির সালমানকে বলল, আমির সালমান, কমললতা ফুলটি পুকুরের পানিতে ছড়িয়ে দাও। পাখির কথা শুনে আমির সালমান কমললতা ফুলটি তুলে নিলেন এবং ফুলটি পুকুরের পানিতে ছড়িয়ে দিলেন। তখন হঠাৎ পুকুরের পানি থেকে একটি উজ্জ্বল আলো উঠে এসে রাক্ষসীকে আঘাত করল এবং সাথে সাথে রাক্ষসী চিৎকার করে ধোঁয়ায় মিলিয়ে গেল। কিন্তু উমর সালমান পাথরই রইলেন। তখন আমির সালমান কাঁদতে কাঁদতে বললেন,
ভাই, আমি তোমাকে ফিরিয়ে আনব, আমার জীবন দিয়ে হলেও তুমি মুক্তি পাবে। তখন সোনালী পাখি আবার ফিরে এসে মানুষের কণ্ঠে বলল, আমির সালমান, আমি একজন পরী, তোমাদের মায়ের আত্মার সঙ্গী। তোমার ভাইকে বাঁচাতে হলে পশ্চিমের রাজ্যে যাও। সেখানে মায়াবৃক্ষ নামে একটি গাছ আছে, তার পাতার রস কমললতার সঙ্গে মিশিয়ে উমর সালমানের শরীরের উপর ঢাললে সে মুক্তি পাবে। কিন্তু মনে রাখবে, পথে 3টি বিপদ অপেক্ষা করছে। আমার এই পালক নাও, এটি তোমাকে রক্ষা করবে। অতপর আমির সালমান কমললতা, ফুল এবং পাখির পালক নিয়ে পশ্চিমের রাজ্যের দিকে রওনা হলেন। প্রথম বিপদ ছিল একটি উত্তাল সাগর, যেখানে একটি জলদানব বাস করত। আমির সালমান যখন উত্তাল সাগরের তীরে এসে পৌঁছালেন, তখন জলদানব গর্জন করে বলল, হে মানব, এই সাগর আমার, তুমি এখান থেকে পার হতে পারবে না। তখন আমির সালমান বললেন, আমার ভাইয়ের জীবনের জন্য আমি যে কোনো বিপদ পার করব। অতপর আমির সালমান অদৃশ্য থেকে এক আওয়াজ শুনতে পেলেন, কে যেন তাকে বলছে, হে রাজপুত্র, পাখির পালক বের করো। তারপর আমির সালমান পাখির পালক বের করলেন। তখন পাখির পালক থেকে একটি আলোর রেখা বেরিয়ে জলদানবকে আঘাত করল এবং জলদানবের শরীরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। এরপর আমির সালমান সাগর পার হলেন এবং গভীর জঙ্গলে পৌঁছে গেলেন। দ্বিতীয় বিপদ ছিল এই অন্ধকার জঙ্গল, যেখানে ভূতের মতো ছায়া ঘুরে বেড়াত। একটি ছায়া বলল, হে রাজপুত্র, এই জঙ্গল থেকে কেউ জীবিত বের হয় না, এখনো সময় আছে, ফিরে যাও, নইলে প্রাণ হারাবে। তখন আমির সালমান বললেন, আমার ভাইয়ের জন্য আমি মৃত্যুকেও ভয় করি না। এরপর আমির সালমান পাখির পালকটি উঁচু করে ধরতেই একটি উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। তখন ছায়াগুলো মিলিয়ে গেল। এরপর আমির সালমান একটি পাহাড়ে এসে পৌঁছালেন। এই পাহাড়েই ছিল তৃতীয় বিপদ, যেখানে একটি 3 মাথাওয়ালা সাপ বাস করত। আমির সালমানকে দেখে সাপটি বলল, তুমি কেন আমার পাহাড়ে এসেছ? তখন আমির সালমান বললেন, আমি মায়াবৃক্ষের পাতা চাই, আমার ভাইয়ের জীবন এর উপর নির্ভর করছে। তখন সাপটি আমির সালমানকে আক্রমণ করতে এলো, কিন্তু আমির সালমান পাখির পালক বের করলেন এবং পাখির পালক থেকে আলো বের হয়ে সাপটিকে আঘাত করল। তখন সাপটি অদৃশ্য হয়ে গেল। 3টি বিপদ অতিক্রম করার পর অবশেষে আমির সালমান পশ্চিমের রাজ্যে মায়াবৃক্ষের কাছে এসে উপস্থিত হলেন। মায়াবৃক্ষের কাছে এক বিশাল দৈত্য পাহারা দিচ্ছিল। তার হাতে ছিল একটি জ্বলন্ত ত্রিশূল। আমির সালমানকে দেখে দৈত্য গর্জন করে বলল, হে মানব, কেন তুমি এই গাছের কাছে এসেছ? এটি আমার, তোমার মৃত্যু এখানেই হবে। তখন আমির সালমান বললেন, আমার ভাইয়ের জীবন এই পাতার উপর নির্ভর করছে, তাই আমি তোমাকে হত্যা করে এই পাতা নিয়ে যাবই। তখন দৈত্য হেসে বলল, তোর মতো ক্ষুদ্র প্রাণী আমাকে কিভাবে হত্যা করবে? দৈত্যের কথা শুনে আমির সালমান ভাবলেন, এই দৈত্যকে এইভাবে হত্যা করা যাবে না, একটি উপায় বের করতে হবে। এরপর আমির সালমান একটি বৃক্ষের নিচে আশ্রয় নিয়ে বিশ্রাম করছিলেন। তখন তিনি 2টি পাখির কথা শুনতে পেলেন। 2টি পাখির মধ্যে স্ত্রী পাখি বলল, তুমি এত চিন্তিত কেন? তখন পুরুষ পাখি বলল, মায়াবৃক্ষের পাতা পাওয়া কঠিন, দৈত্য পাহারা দেয়, তবে আমাদের পালকের ধুলো দৈত্যের চোখে দিলে দৈত্য অন্ধ হয়ে যাবে। তখন আমির সালমান পাখিদের কাছে এসে বললেন, আমার ভাইয়ের জন্য আমার সেই পাতা দরকার, দয়া করে আমাকে তোমাদের পালকের ধুলো দাও। তখন পাখিরা বলল, তোমার সাহস আমাদের মুগ্ধ করেছে, তাই আমরা তোমাকে আমাদের পালকের ধুলো দিব। অতপর পাখিরা তাদের পালকের ধুলো আমির সালমানকে দিলেন। আমির সালমান পাখির পালকের ধুলো নিয়ে দৈত্যের সামনে এসে ধুলো ছড়িয়ে দিতেই দৈত্য অন্ধ হয়ে চিৎকার করে পালিয়ে গেল। তখন আমির সালমান মায়াবৃক্ষের পাতা সংগ্রহ করলেন এবং দ্রুত গুহায় ফিরে আসলেন। গুহায় ফিরে আমির সালমান পাতার রস কমললতায় মিশিয়ে উমর সালমানের পাথরের মূর্তির উপর ঢাললেন। ধীরে ধীরে পাথর গলতে শুরু করল। উমর সালমান জেগে উঠলেন এবং বললেন, ভাই, তুমি আমার জীবন ফিরিয়ে দিয়েছ, তোমার সাহসের কাছে আমি চিরকৃতজ্ঞ। তখন 2 ভাই একে অপরকে জড়িয়ে ধরলেন। তারপর তারা রাজ্যে ফিরলেন, কিন্তু রানী আলেয়া বেগম তখনও তাদের ধ্বংস করতে চাইলেন। রানী আলেয়া বেগম একটি জাদুকরী তাবিজ তৈরি করলেন। এরপর আমির সালমান এবং উমর সালমানকে বললেন, এই তাবিজ তোমাদের চিরকাল আমার কৃতদাস বানিয়ে রাখব। আমির সালমান বললেন, তোমার জাদু আমাদের ভালোবাসার কাছে হার মানবে। উমর সালমান বললেন, আমরা তোমার কুচক্র ভেঙে দেব। ওই মুহূর্তে সেখানে সোনালী পাখি, যিনি ছিলেন পরী, ফিরে এলেন এবং বললেন, হে ডাইনি আলিয়া বেগম, অসৎ মন তোমাকে ধ্বংস করবে। অতপর পরী তার ডানার ঝাপটায় তাবিজ ভেঙে দিলেন। তাবিজের শক্তি ফিরে এসে রানী আলিয়া বেগমকে আঘাত করল। তখন রানী আলিয়া বেগম একটি কালো পাথরে রূপান্তরিত হল। তারপর পরী বললেন, আমির সালমান এবং উমর সালমান, তোমাদের ভালোবাসা এবং সাহস তোমাদের জয়ী করেছে, এখন তোমরা নিরাপদ। এরপর রাজা সুলতান নাসির উদ্দিন এই সমস্ত ঘটনা শুনলেন। 2 পুত্রের সাহস এবং ভালোবাসার কথা শুনে গর্বিত হলেন। তিনি বললেন, তোমরা আমার গর্ব, আমি রাজ্যের দায়িত্ব তোমাদের হাতে দিচ্ছি,
এরপর আমির সালমান এবং উমর সালমান রাজ্য শাসন শুরু করলেন। তারা প্রজাদের সুখ এবং ন্যায়ের জন্য কাজ করলেন। একদিন পরই তাদের আশীর্বাদ করে বললেন, তোমাদের ভালোবাসা চিরকাল রাজ্যকে আলোকিত করবে। তারপর আমির সালমান এবং উমর সালমান সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন, আর তাদের গল্প রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়ল।